দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আজও সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দুপুর 1:30টার পর সারা দেশে তাদের আন্দোলনে নামার কথা ছিল। দুপুরে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকালের মতোই চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। 2 ঘন্টা পর মহাসড়কে অবরোধ ছেড়ে দেয় তারা। এছাড়া রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব মোড় প্রায় 1.5 ঘন্টার মতো অবরোধ করা হয়েছিল। এতে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সচিবালয়ের দিকে রওনা হয়, কিন্তু শিক্ষা ভবনের সামনের সড়কে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনরতরা। আগে রাইট ডিসিশন দিয়ে তারপরে উনি জাতির সামনে সরি বলতেছে। এটা হচ্ছে ওনার জাতির সঙ্গে এক ধরনের পায়তারা। আমি বলতে চাচ্ছি উনি যাতে তাড়াতাড়ি জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চায় এবং ওনাকে দিয়ে এই দৃষ্টতা কে দিয়েছে যে শিক্ষার্থীদেরকে উনি ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতেছে। উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। উনি সরি বলছে, যখন আমরা পরীক্ষা স্থগিতের দাবি করছি তখন তো উনি আমাদের দাবি মানে নেই, তাহলে আমরা কেন এখন মানব? ওনার মেন্টালিটি এতটা বাজে, এতটা নিচু লেভেলে, মানে কি বলবো। আর উনি তো আমাদের ফার্মের মুরগি রাখছে, এটা মানে কি? ড্রাইভাররা আছি যাতে এই ভোগান্তিটা আমাদের রাস্তায়, বাংলাদেশের রাস্তায় আর পোহাতে না হয়। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের জন্য অনেক কিছু করি। আমাদের জন্য দেশ কি করে? আমাদের জন্য কিছুই করে না, আমরা শুধু ভোগান্তি হয়।